মাঝে মাঝে আমরা আমাদের আশেপাশে মানুষের কথায় বা আমাদের আত্মীয় স্বজনের কথায় এমনভাবে ডিপ্রেশনে চলে যাই, আপনাদেরকে আর কি বলবো, আমার সাথে একসময় এমনই হতো। এটার একমাত্র সমাধান কি জানেন? নিজেকে কাজে অনেক বেশি ব্যস্ত করে ফেলা। এত বেশি ব্যস্ত করে ফেলা যে আপনার নামে কে কি বললো এই নিয়ে চিন্তা করার সময়ই না পায়। শুভ সকাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর নাস্তা দেখে তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করেছি। নাস্তা তৈরি করে নিয়েছি, আমরা সবাই মিলে হচ্ছে নাস্তাটা করে নিয়েছি। আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নিয়েছি। শ্বশুর আব্বা যখন ঘুম থেকে উঠেছিলেন নামাজ পড়ার পরই হচ্ছে ওনাকে ওনার নাস্তাটা দিয়ে দিয়েছি। নাস্তাটা শেষ হলে মনে হয় যেন একটা পর্ব শেষ হয়ে গেল, মানে সারাদিনের 40% কাজ শেষ হয়ে গেল। আর হচ্ছে রান্না বাড়া করলে 50%, আর বাদ বাকি টুকটাক যা থাকে তা আর কি 10%ই ধরলাম। যাই হোক, পার্সেন্ট এখন বাদ দেন, চলেন রান্না বাড়া করি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, আর একটা মাছ রান্না করে নিব। আর হচ্ছে শ্বশুর আব্বার জন্য একেবারে ঝাল ঝাল করে একটা ভর্তা করব। আমার শ্বশুর আব্বা অনেক বেশি ঝাল খায়, মানে ওনার সঙ্গে ঝাল খাওয়াতে আমরা একেবারে ফেল। তো ওনার জন্য একেবারে এক্সট্রা করে ঝাল ঝাল করে একটা ভর্তা করে নিব, যাতে উনি শান্তি মতো কয়েকটা ভাত খেতে পারে। আজকে একটু চোরামি করেছি, চিন্তা করলাম অন্য প্যানে আবার মাছ ভাজবো, ওইটা আবার ধুইতে হবে, এটাতে রান্না করবো, এটাতে হচ্ছে মাছটা ভেজে ফেলি। যেহেতু এটা ননস্টিকের ফ্রাই প্যান, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই ধরনের পাতিলে রান্না করার কিন্তু অনেকটা সুবিধা আছে। এই বড় বড় মাছগুলো যদি রান্না করেন দেখা যাবে খুব সহজে হচ্ছে রান্না করা যায়। বাট এর একটা হচ্ছে খারাপ দিকটাও আছে, সেটা আমি বলি। এই পাতিলগুলো যখন আপনারা হাতে নিবেন তখন মনে হবে যে অনেক বেশি ভারী, বাট এটার মাঝখানটা যেটা হচ্ছে মেন আগুন জ্বলে ওই জায়গাটা না অনেক বেশি পাতলা। আপনি যেভাবে রান্না করেন না কেন এটা কিন্তু একটু হলেও মাঝখানে লেগেই যাবে। বা অনেক হাই হিটে যদি রান্না করেন তাহলে তো লাগবে যে মাছ। তাছাড়া এমনিতেই দেখতে সুন্দর, আর হাতে নিলে মনে হয় অনেক ভারী। আর এই পাতিলের দামগুলো কিন্তু অনেক বেশি। আমি এই পাতিলটা নিয়েছিলাম 2500 টাকা দিয়ে। তো সেই 2500 টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিটা অনেক বেশি নর্মাল করে ফেলেছে। চারোদিকে ভালো আছে, অনেক বেশি ভারী, বাট মাঝখানটা অনেক বেশি পাতলা করে ফেলেছে। আমি একবার রোস্ট করেছিলাম। আমি মূলত এই ধরনের পাতিলগুলো নিয়েছিলাম রোস্ট করার জন্য, বা ছড়ানো যে পাতিলে যে কাজগুলো করা হয় সেগুলো করার জন্য আর কি। বাট মাঝখানটা অনেক বেশি পাতলা হওয়ার কারণে আপনি যাই রান্না করেন না কেন লেগে যায়। আর যখন লেগে যাবে সেই তরকারিটার কিন্তু টেস্টটা তেমন একটা ভালো হবে না। ওই যে আমাদের মা খালাদের একটা কথা আছে না, চকচক করলে হচ্ছে সোনা হয় না, কিছুটা ওই রকমই। পাতিলটা দেখতে অনেক বেশি সুন্দর। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, এই পাতিলটা দেখে আপনারা অনেকে কিনতে চেয়েছেন বা আমাকে ইনবক্সে নক করেছেন, যার কারণে হচ্ছে আমি ডিটেলসটা বলে দিলাম। আর এই যে আমি কিন্তু এক চুলায় হচ্ছে মাছটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। আপনারা হয়তো ভিডিও দেখলে খেয়ালই করেছেন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর মাছটা হচ্ছে ভুনা করা হয়ে গেছে, এটা ঝোলটা আরো টানিয়ে নিব। তবে শীতকালে ধনিয়া পাতা না দিলে মনে হয় না কি যেন একটা দিন নাই। তো যাই হোক, মাছটা হয়ে গেছে, ওইটা আমি হচ্ছে অন্য চুলায় দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে গিয়ে আমি আমার মতো করে বেগুন ভর্তা করে নিব। আমি কিন্তু প্রথমে হচ্ছে বেগুন দুইটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে হচ্ছে উপরে যে কালো চামড়াটা সেটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে অল্প অল্প করে হচ্ছে তেলটা অ্যাড করব। আমরা কিন্তু জানি বেগুন হচ্ছে অনেক বেশি তেলটা টানে, যার কারণে যদি আপনি একেবারে তেলটা দেন তেলটা কিন্তু দেখাই যাবে না। ভর্তা নামানোর শেষ মুহূর্তে যদি সরিষার তেলটা অ্যাড করেন তখন ওই ভর্তাটা খেতে সরিষার তেলে একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছি, মানে মরিচের গুঁড়া দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া, তারপর কাঁচা মরিচ কেটে দিয়েছি, বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি অল্প অল্প করে সরিষার তেল এখানে অ্যাড করেছি। এই দেখেন এখনো কিন্তু সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটা খেয়ে তো আমার শ্বশুর আব্বা অনেক বেশি খুশি হয়ে গেছে, ওনার কাছে নাকি এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভর্তাটা করাও শেষ। আর এই ছিল কিন্তু আজকে দুপুরে রান্না বাড়া। এই যে সবগুলো রান্না করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি গোসল করে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে। এখানে আছে মিষ্টি কুমড়া, মাছ, তারপর হচ্ছে বেগুন ভর্তা। এই ছিল আমাদের আজকের আয়োজন। কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হয়ে যাবে আবারও। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।